নার্সদেরকে রোগীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে, নার্সদেরকে সহানুভূতির সঙ্গে কাজ করতে হবে, রোগীদের মেন্টাল সাপোর্ট দেওয়া দরকার। আন্তর্জাতিক সেবিকা দিবসে সেবিকাদের প্রতি এই বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকার স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এই স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে নার্সদের যথেষ্ট ভূমিকা রয়েছে। নার্সদেরকে রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সুসম্পর্ক বজায় রাখা খুব জরুরি। নার্সদেরকে সহানুভূতির সঙ্গে কাজ করতে হবে, রোগীদের মেন্টাল সাপোর্ট দিতে হবে। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত আন্তর্জাতিক সেবিকা দিবসের অনুষ্ঠানে নার্সদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর রঞ্জন দাস, ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নার্সদের পরিষেবা প্রদানে আরো যত্নবান হওয়ার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বর্তমানে রাজ্যে 450 সিটের মেডিকেল কলেজ হয়েছে, আরও মেডিকেল কলেজ হচ্ছে। এডিসি এলাকাতেও একটি মেডিকেল কলেজ হবে। বর্তমান সময়ে স্বাস্থ্যক্ষেত্রে কাজের অনেক সুযোগ বেড়ে গেছে। মানসিক সাপোর্ট কিন্তু আপনাদের, আরে বসুন দিদি বা দাদা, বসুন একটু, আপনি হসপিটালের যিনি ডাক্তারবাবু আসছেন আর আপনি চিন্তা করবেন, এই যে 2-4টি কথা বলবেন, তাতেও কিন্তু তার মেন্টাল সাপোর্ট যখন পেশেন্টের হয় তাতে কিন্তু অনেক এটা সাপোর্ট দেওয়াটা খুব জরুরি। এবং আমি আগেও বলেছি, আবার বলবো, খুব নম্র এবং ভদ্রভাবে একটু যদি সুন্দরভাবে আমরা কথা বলি, তাহলে পেশেন্ট শুধু পেশেন্ট না, এটা কিন্তু আপনার ইনস্টিটিউশন, সেটা পিএসসি লেভেলে হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা স্টেট লেভেলে বা যেগুলো ডিপার্টমেন্টের হোক, এই ডিপার্টমেন্টেরও কিন্তু তার নাম হবে এবং পাশাপাশি রাজ্যেরও নাম। সেইভাবে আপনারা সেই কাজটা করবেন এবং আপনারা সহানুভূতি, একটা বিরাট বিষয়, সহানুভূতির সাথে কিন্তু কাজটা করতে হবে। এবং যে বিভিন্ন সময়ে যে রিপোর্ট দেওয়া, লিখে রাখা এবং অন্যান্য যারা নার্সিং এর ছাড়াও যারা অন্যান্য প্যারামেডিক্স আছে তাদের সাথে একটা সুসম্পর্ক রাখা। কারণ অনেক সময় আছে সিস্টার কল দিয়েছে যে মুখে আসার জন্য, প্রথমে বিরক্ত হয়ে যায়, আরে ওনার কথা কি শুনবেন। কিন্তু যদি সম্পর্কটা ভালো থাকে, যখন আপনি কল করবেন দেখবেন ঠিক চলে আসবে। এবং আমরা জানি যে বিভিন্ন মানসিক ক্লান্তি থাকতেই পারে, কারণ প্রেশার বেশি, সেই দিকে নিজেরও কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, নিজের স্বাস্থ্যেরও নজর রাখতে হবে, আবার মানসিক স্বাস্থ্যেরও নজর রাখতে হবে। আমি যদি নিজে ঠিক না থাকি, আমরা যখন এরোপ্লেনে উঠি, প্রথমে বলে দেখেন যে যারা এরোপ্লেনে যখন যিনি ঘোষণা দেন, উনি প্রথমে নিজের মাস্কটা আগে পরে নেবেন, তারপরে অন্যদের মাস্ক দেওয়ার ব্যবস্থা করবেন। অর্থাৎ নিজে যদি সুস্থ থাকেন তবে অন্যকে সুস্থ রাখতে পারবেন। এবং এটা আপনাদের এই কথাগুলো আমি বললাম, এটা আমার অ্যাডভাইস ঠিক না, কিন্তু যেহেতু আমি মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, আমি জানি অনেক সময় আমরা কি করি, ইন্ট্রাভেনাস আমরা যখন অনেক সময় যখন ব্লাড নিই বা আর্টারি থেকে যদি ব্লাড নিই, একজন দেখা গেল বলো, বাহ আপনি যখন রক্তটা নিলেন টেনেই পেলাম, আবার আরেকজন দিলে বাহ কি ব্যথা দিলেন, এই যে বিষয়টা। তো এটা কিন্তু টেকনিকের উপর আর নিজের কনফিডেন্স এবং মেন্টাল স্টেট অফ কন্ডিশন ওই সময় আপনার কি তার উপর নির্ভর করে। অনেক সময় আছে পাওয়া যায় না, ভেরি খুঁজে পাওয়া যায়, সেটা আরেক জিনিস। কিন্তু ইন জেনারেল আপনি 100%-এর মধ্যে কত পার্সেন্ট আপনি ভালোভাবে মানুষের ব্যথা ছাড়া বা কষ্ট না দিয়ে যে কাজটা করা, সেটা যত করবেন সেটা ডিপেন্ড করবে আপনার কিভাবে আপনি সেটাকে নিজেকে আপডেট করবেন। এদিন ফ্লোরেন্সের নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছিল। অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ একাধিক নার্সকে সংবর্ধনা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।